আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এনএচআর ফ্রিল্যান্সার। আমি আপনাদের জন্য একটা নতুন কোর্স স্টার্ট করতে যাচ্ছি, যার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কোর্স। আপনাদের জন্য আমি অলরেডি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স রেখেছি। তার মধ্যে আমি নতুন করে যুক্ত করতে যাচ্ছি, একটা প্লেলিস্ট যুক্ত হবে, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমাদের ক্লাস থাকবে, টোটাল ক্লাস থাকবে 20টা। টোটাল 20টার মধ্যে 2টা ক্লাসই থাকবে আমাদের অনলাইনের উপর বা ফ্রিল্যান্সিং সেক্টরের উপর। বাকিগুলো হচ্ছে 2টা অ্যাপ নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেকেন্ড হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস অনুযায়ী আমরা মডিউল অনুযায়ী আসলে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিটা দেখি। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি দেখার জন্য যদি আমি দেখি, এরকম বিজনেস কার্ড লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখবেন বিভিন্ন ধরনের ডিজাইন আসতেছে আমার সামনে। এই যে আপনার আশেপাশে ব্যানার, পোস্টার, যত যাবতীয় যত কিছুই কম্পিউটারের মাধ্যমে যেসব কিছু ডিজাইন করা হয়, সবগুলো হলো গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইনের কাজ মূলত 2টা অ্যাপ দিয়ে করা হয়। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। কোর্সের প্রথম 10-12টা ক্লাসের মতো আমরা এই যে কোর্সের প্রথম 9টা ক্লাস হবে আমাদের ফটোশপের উপর, 10 নম্বর ক্লাসটা হবে ইলাস্ট্রেটর। সো আজকের প্রথম ক্লাস অনুযায়ী আমরা ফটোশপে এন্টার করব। আমি ফটোশপের CS6 ভার্সনটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনীয় যেটা ইচ্ছা সেটাই আপনারা ইউজ করতে পারেন। আমরা যখনই ফটোশপে আসব, তখনই আমরা এখানে একটা প্যানেল দেখব। এই যে উপরের প্যানেল, এটা হচ্ছে মেনু প্যানেল বলা হয় এটাকে। আর নিচেরটাকে বলা হয় কন্ট্রোল বক্স। এটাকে বলা হয় কন্ট্রোল বক্স, আর এটা হচ্ছে মেনু প্যানেল। আর সাইডের এটা যেটা আছে, এটা হচ্ছে টুল বক্স। এখানে বিভিন্ন ধরনের টুল আছে। আমরা যখন এখানে ফাইলে যাব, একটা নিউ দেখা যায়, নিউতে ক্লিক করলে আমরা একটা নতুন অ্যাসাইনমেন্ট বা নতুন কাজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। একটা আছে পিক্সেল, একটা ইঞ্চ, আর একটা হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। আমরা সাধারণত সবাই কাজ করি ইঞ্চেসের উপর। ইঞ্চেসের উপর হলো, মনে করেন আমরা 7/5 নিয়ে একটা ইঞ্চেস নিয়ে একটা কাজ করব। এখন কাজ করার মধ্যে আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে রেজুলেশন। এই যে আরেকটা, এটা হচ্ছে কি রেজুলেশন। এই রেজুলেশনের কাজটা হচ্ছে, আমরা যখন প্রিন্ট জাতীয় কিছু কাজ করব, তখন অবশ্যই আমরা রাখবো রেজুলেশন 300। আর যদি আমরা ওয়েবসাইট অথবা মনে করেন ফেসবুকে পোস্ট করব, এই টাইপের কিছু কাজ করি, তখন আমাদের হবে 72 RGB কালার। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। মেইনলি কাজ করা হয় RGB, আর করা হয় CMYK। CMYK এর কাজ করা হয় প্রিন্ট নিয়ে, RGB এর কাজ করা হয় আমাদের সাধারণত ওয়েবের মধ্যে কিছু পোস্ট করার জন্য, ফেসবুক, ইনস্টাতে পোস্ট করার জন্য ওই পোস্টগুলো। আমরা ফার্স্ট দিন উপলক্ষে একটা 300 রেটের একটা RGB দিয়ে একটা কাজ করে দেখি। ওকে, এন্টার করলাম। এন্টার করার পর আমাদের সামনে এরকম একটা ডায়াগ্রাম আসবে। আমি শুরুতেই বলে দিয়েছি যে এটা হচ্ছে মেনু, আর এটা হচ্ছে কন্ট্রোল বক্স। তারপর এটা হচ্ছে আমাদের টুলবার। টুলবারের মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে। এখন এখানে কিছু আমার এই সাইডে কিছু টুল দেখা যাচ্ছে। এই টুলগুলো যদি আমি কখনো এভাবে উলট পালট করে ফেলি অথবা নাড়াচাড়া হয়ে গেল আমার দ্বারা, তখন আমরা কি করব? তখন আমরা করব খুবই সিম্পল। ফার্স্টে যাব উইন্ডোজে। উইন্ডোজে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালস, এটাতে একটা লেফট ক্লিক করে দিব, তাইলে আমার সবকিছু আগের মতো হয়ে যাবে। ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের টুলস আছে। প্রথম টুলটা হলো আমাদের রেক্ট্যাঙ্গল টুল, যেটাকে মার্কিউরি টুল বলা হয়। এটা হলো নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করার জন্য। এটা আমরা যখনই এভাবে টান দিব, মাউসের লেফট ক্লিক করে টান দিব, তখন এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে এখন এটা সিলেক্ট করার পর, মনে করেন আমি একটা এরিয়া, এতটুকু একটা এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর Ctrl+D যদি আমি ক্লিক করি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এই যে এটা হলো সিলেক্ট।
কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এটা হচ্ছে সিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তারপর আছে আমাদের সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজটা যদি আমি দেখাই, তাইলে দেখাতে গেলে অনেকটা এইভাবে দেখাতে হয়। আমি একটু দেখাই, ওয়েট, দেখেন সিলেকশন টুলের কাজটা হলো আমাদের এরকম। সিলেকশন টুল যখন আমরা নিব, নিয়ে একটা কিছুর উপর ক্লিক করব, একটা লেয়ার বা একটা শেপের উপর। আমি যখনই এখানে কিছু একটা আঁকবো, তখনই এই যে লেফট সাইডে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, যখন এখানে কিছু একটা আঁকতেছি তখনই এখানে বিষয়টা বাড়তেছে, একটা একটা করে বাড়তেছে, তাই না? সো আমরা যখন সিলেকশন টুল নিব, এখান থেকে একটা সিলেক্ট করব, তখন সিলেকশন টুলের কাজটা হলো সেটাকে নিয়ে নাড়াচাড়া করা। এটাকে নিয়ে আমরা ফ্রি প্লে করতে পারবো, খুব ইজিলি আমরা এটাকে নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে? সিলেকশন টুলের কাজ হলো একটা কিছুকে সিলেক্ট করে জাস্ট এভাবে জিনিসটাকে নাড়ানো, এই জায়গা থেকে অন্য জায়গায় নাড়ানো। আমরা যখন আমাদের যদি ইচ্ছা করে যে আমরা একসাথে এখানে সবগুলোকে সিলেক্ট করব, তাহলে ফার্স্টে উপরটাতে একটা লেফট ক্লিক করে শিফট চেপে ধরে একদম নিচেটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা নামলে সবগুলো একসাথে নামবে, ঠিক আছে? আবার যদি আমি ডিলেট ক্লিক করি, তাহলে সবগুলো ডিলেট হয়ে গেল। এখন মনে করেন আপনি এই টাইপের কিছু একটা আঁকছেন, আপনি এই টাইপের কিছু একটা আঁকছেন, আঁকার পর আপনি এরকম কিছু একটা আঁকছেন, কিন্তু ভুল করে আপনার থেকে একটা কিছু ডিলিট হয়ে গেল। তাইলে আপনি কি করবেন? তাইলে আপনি কন্ট্রোল অল্টার জেড ক্লিক করলে চলে আসবে। যেগুলা নতুন ভার্সন আছে ওই ভার্সন গুলাতে কন্ট্রোল জেড ক্লিক করলে হয়ে যায়, কিন্তু CS6 ইউজারদের জন্য কন্ট্রোল অল্টার জেড ক্লিক করলে আগের জায়গায় চলে আসবে। কন্ট্রোল অল্টার জেড ক্লিক করতে থাকলে আমি সবকিছু আগের মতো হয়ে যাবে, চলে আসছে। এখন মনে করেন আমি সবগুলো শেপগুলো একটু কেটে দিই, যে কোনো একটা শেপকে রাখবো। এখন এই শেপটা এতটুকু, এটাকে আমার বড় ছোট করা দরকার, সেটা জন্য আমি কি করবো? তার জন্য হলো আমার কন্ট্রোল প্লাস টি। এই যে কন্ট্রোল প্লাস টি ক্লিক করলে এখানে বড় চলে আসলে এগুলোকে আমি এইভাবে টান দিলে বড় হবে। কিন্তু এখন আমার বড় করার সময় দেখবো যে এক একটা এক এক রকম করে একটু চ্যাপ্টা হয়ে গেল অথবা একটু লম্বা হয়ে গেল, তখন এটা থেকে বাঁচার জন্য আমরা কি করবো? তখন আমার এটা থেকে বাঁচার জন্য শিফট চেপে ধরে যদি আমি বড় করি, তাহলে রেশিওটা ঠিক থাকবে। কি করব? আমি আবার দেখাই। আমি একটা কালারটা এইরকম রাখি, একটা শেপ নিলাম, শেপটাকে কন্ট্রোল কি দিব, শিফট চেপে ধরে যদি আমি এটাকে বড় করি, তাহলে দেখেন রেশিওটা ঠিক থেকে এটা বড় হলো। তো সিলেকশন টুলের কাজটা আশা করি আপনাদের বোঝা গেছে। এটার কাজটা হলো কোনো একটা কিছুকে নির্দিষ্টভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করা। তারপর আছে আমাদের এখানে আছে লেসো টুল। লেসো টুল হলো এরকম ফ্রি হ্যান্ড একটা কিছু আঁকা। মনে করেন অনেক সময় আপনারা দেখছেন হয়তো বা বিভিন্ন ধরনের ফটোশপ স্টুডিওর মধ্যে এসব করা হয়। সো আমরা এটা কাজটা, লেসো টুলের কাজটা আমরা কাজের মধ্যে শিখে যাবে, সমস্যা নেই। তারপর আছে হচ্ছে ম্যাজিক টুল। এটা হচ্ছে একটা আছে ম্যাজিক টুল আর একটা আছে কুইক সিলেকশন। তারপর আছে ক্রপ। ক্রপ কি সেটা আপনারা কম বেশি সবাই জানেন। ক্রপটা এখানে এরকম ভাবে কাজ করে, এই যে আমরা চাইলে এটাকে ছোট করতে পারবো, চাইলে এটাকে বড় করতে পারবো। এখান থেকে রেশিওটা যদি আমরা একদম 0-0 করে দিই, তাহলে এটা একদম ফ্রিলি বড় হবে, ফ্রিলি ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রপের কাজ। সো আমি যদি আবার কন্ট্রোল অল্টার জেড ক্লিক করে আগের মতো হয়ে যায়। তারপর আছে আইড্রপার টুল। আইড্রপার টুলটা হলো এখানে দেখেন, এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এই লালটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যখনই আমি আইড্রপার টুল নিয়ে কোথাও ক্লিক করব, তখনই ফরগ্রাউন্ডটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আমি আমার দেখাই, মনে করেন আমার ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে, আমি যখনই আইড্রপার টুল নিব, কোথাও ক্লিক করব, সেই কালারটা আইড্রপার টুলটাই নিয়ে নিবি, সেই কালারটা দেখে নিবি, ওই কালারটা অনুযায়ী আমাদের ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। তারপরে এখানে কিছু টুলস আছে, স্পট হিলিং,
এগুলো হচ্ছে আপনার হিলিং এর জন্য। ইমেজের মধ্যে যেটা ফটোশপে আমরা কাজ করি, বিভিন্ন ধরনের পাসপোর্ট সাইজ ছবির জন্য যেসব কাজ করি সেগুলো হচ্ছে এখানের কাজ। এগুলো আমাদের আলাদা ক্লাস আছে। সো তারপর হচ্ছে ব্রাশ টুলটা কাজ করে এরকম, মনে করেন আমি এখান থেকে একটা কালার নিলাম, তারপর ব্রাশটাকে একটু বড় করে হার্ডনেসটা একটু বাড়াই নিই, এই যে দেখেন ব্রাশ টুলটা কাজ করে এরকম। আমি যেখানে যেখানে ইচ্ছা ব্রাশ করব, ঠিক আছে? আমরা যেখানে ইচ্ছা সেখানে আমরা ব্রাশটাকে ইউজ করব। যদি আমি হার্ডনেসটা একদম বাড়াই দিই তাহলে দেখেন একদম স্মুথ হলো। এখান থেকে আমি ফ্লোটা বাড়াই দিতে পারি, অপাসিটিটা বাড়াই দিতে পারি, তাহলে দেখেন ব্রাশটা কিরকম হয়, একদম স্মুথ ব্রাশ, তাই না? তারপর আমরা চাইলে ব্রাশটাকে এখান থেকেও বড় করতে পারি, আমরা চাইলে ব্রাশটা এখান থেকেও বড় করতে, অথবা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বড় চিপ দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা চাইলে ছোট করতে পারি। আমি দেখাই, এখন মনে করেন আর ব্যাকগ্রাউন্ড এখন আপাতত কোনো কালার নেই, আমার ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালার দিতে হবে। মনে করেন আমি হোয়াইট কালার দিব, তাহলে আমি কি করব, ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা সিলেকশন করব, সিলেকশন করে অল্টার প্লাস ব্যাক স্পেস দিলেই এই যে কালার হয়ে গেল। মনে করেন আমি ব্ল্যাক কালারটা দিব, তাহলে আমি কি করব, অল্টার প্লাস প্রথমে ফরগ্রাউন্ড কালারে যে কালারটা দিব ঠিক আমি সেই কালারটাই সিলেক্ট রাখবো। আমি এই কালারটা দিব, এইটা সিলেক্ট রাখবো, অল্টার প্লাস ব্যাক স্পেস ক্লিক করলে কালারটা চলে আসবে আমার সামনে। এখন মনে করেন আমি এখানে এই যে হোয়াইটটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখানে এই ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই করবো। উপরটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, একটা আছে অল্টার প্লাস ব্যাক স্পেস, একটা হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, ঠিক আছে? তাহলে আমাদের কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমাদের এখানে আর কিছু টুল আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। একটা আছে টাইপ টুল, এই যে টাইপ টুলে যখন আমরা ক্লিক করে কিছু লিখবো সেটা অবশ্যই এখানে উপরে উঠে যাবে। লেখার ক্ষেত্রে এই যে এখানে কালার থাকে, এখানের মধ্যে সাইজ থাকে, মনে করেন আমি চাইলে এখান থেকে এটা বোল্ড করে দিতে পারি, যেহেতু এটা দেখা যাচ্ছে না সেহেতু আমি এটাকে ব্ল্যাক করে দিই। আচ্ছা, এখন ঠিক আছে। এই যে লেখার ক্ষেত্রে টাইপ টুল থেকে আমরা যখন এভাবে লিখব তখন এটার বিষয়ে একটা খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে কিছু কোয়েশ্চেনস, কিছু মার্ক ইউজ করতেছি, এগুলা এখন আপাতত ঠিকই আছে, তাই না? কিন্তু যদি আমি বিষয়টাকে উল্টা করে লিখি, আচ্ছা ওইটা আমাদের আলাদা ক্লাস আছে, ক্লাসে দেখাই দিব আমি। এই যে দেখেন আমি কিছু একটা লিখলাম, ঠিক আছে? এখান থেকে চাইলে আমি কালার অ্যাপ্লাই করতে পারি, এটা পুরোটাকে সিলেক্ট রাখবো, সিলেক্ট রেখে এখান থেকে এই যে কালার অ্যাপ্লাই করবো, আমার ইচ্ছা মতো আমি কালার অ্যাপ্লাই করতে পারি, এই যে হয়ে গেল। তারপর চাইলে এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট রেখে আমরা চাইলে এখান থেকে সাইজটাকে বড় করে দিতে পারি, আমাদের যেমন ইচ্ছা তেমন। চাইলে এখান থেকে কালারটাকে আমরা এই টাইপের কিছু একটা করে দিতে পারি। সো ফার্স্ট ক্লাসে আমাদের কাজ হলো জাস্ট টুলগুলো সম্পর্কে জানা, ফটোশপটাকে ইনস্টল করা। সেকেন্ড ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো বেশি জানবো। আজকের জন্য আমাদের ক্লাস